বায়োটেকনোলজি বিভাগে সরকারি অর্থ জালিয়াতির অভিযোগে আরও এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতের নাম সঞ্জীব দেব, তার বাড়ি উজানা অভয়নগর এলাকা। শুক্রবার গভীর রাতে এনসিসি থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে। মামলা তদন্তকারী কর্মকর্তাদের সূত্রে জানা গিয়েছে, 2025 সাল থেকে চলতি বছরের মে মাস পর্যন্ত সময় প্রায় 1,07,00,000 টাকা জালিয়াতির মাধ্যমে বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই বিষয়ে এসডিপিও সুব্রত বর্মন জানান, সরকারি অর্থ আত্মসাতের ঘটনায় পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে এবং বিভিন্ন তথ্য প্রমাণ সহ সংগ্রহ করা হচ্ছে। এর আগেই মামলায় একজনকে গ্রেপ্তার করা হয়েছিল। সঞ্জীব দেবকে গ্রেপ্তারের ফলে এই পর্যন্ত মোট 2 জন অভিযুক্ত পুলিশের জালে ধরা পড়েছেন। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের স্বার্থে একাধিক দিক যাচাই করে দেখা হচ্ছে। প্রয়োজনে আরও গ্রেপ্তারের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আগরতলা প্রতিনিধি রিপোর্ট, প্রতিদিন ত্রিপুরা। 2 মে 2026 ডাইরেক্টর বায়োটেকনোলজি অফিস থেকে একটা কমপ্লেন আসে এনসিসি থানায়। তো কমপ্লেনে মেনশন করা থাকে যে গভর্নমেন্ট মানি যেটা নাকি বিভিন্ন অ্যাকাউন্টে ওরা ক্রেডিট করে নিয়েছে ইলিগালি। তো সেই হিসাবে ওসি এনসিসিপিএর একটা কেস লিপিবদ্ধ করে এবং যে প্রিন্সিপাল এপি অ্যারেস্ট হয়। পরবর্তী সময় এটাতে পিসি অ্যাক্ট লাগানোর সুবাদে আমাকে কেসটা হ্যান্ড ওভার করা হয়। তো সেই সুবাদে ইনভেস্টিগেশনে প্রিন্সিপাল এপিকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করে জানতে পারি যে সে 2025 জানুয়ারি থেকে টিল মে 2026 পর্যন্ত বিভিন্ন সময়ে সে মোটামুটি 1,06,78,000 রুপিস সে মিসঅ্যাপ্রোপ্রিয়েট করেছে, যেটা ডাইরেক্টর বায়োটেকনোলজি গভর্নমেন্ট অ্যাকাউন্ট থেকে। তো এটা বিভিন্ন 4টা অ্যাকাউন্টে ক্রেডিটেড হয়েছে। তো 4টা অ্যাকাউন্টের আমরা তথ্য কালেক্ট করে গতকালকে একটা অ্যাকাউন্ট হোল্ডার যার অ্যাকাউন্টে মোটামুটি 18,86,000 টাকার মতো ক্রেডিট হয়েছিল, যেটা সে আত্মসাৎ করেছে। সেই অফেন্সে ওকে অ্যারেস্ট করি এবং আজকে কোর্টে পাঠাচ্ছি। যাকে অ্যারেস্ট করেছে তার নামটা কি? ওনার নাম হলো সঞ্জীব দেব, উজান অভয়নগর। এখন অবধি কয়জন অ্যারেস্ট? এখন পর্যন্ত 2 জন অ্যারেস্ট হয়েছে। আরেকজনের নামটা কি ছিল? আরেকজনের নাম ছিল সৈকত চক্রবর্তী। আচ্ছা, এখন অবধি চক্রবর্তী। এখন অবধি আপনারা কত টাকা উদ্ধার করতে পেরেছেন? না, এখনো পর্যন্ত কোনো টাকা আমরা রিকভারি করতে পারিনি। তো যে অ্যাকাউন্টগুলোতে ক্রেডিট হয়েছিল সবগুলোকে ফিক্স করা হয়েছে, এখনও ডকুমেন্টারি চলছে। এই কেসে আরও কতজনকে কেসে যারা ইনভলভ থাকবে আমরা দেখছি, ক্রস ভেরিফিকেশন করছি, যারা ইনভলভ থাকবে নিশ্চয়ই। কালকে ওনাকে কোনখান থেকে অ্যারেস্ট করা হয়েছে? কালকে আমরা অভয়নগর থেকে ওকে ডিটেন করি, ওর বাড়ি থেকে। পরবর্তী সময় আমরা থানায় এনে তাকে জিজ্ঞাসাবাদ করার পর কনফেস করাতে আমরা থানায় অ্যারেস্ট করি।